দায়িত্বশীল আছে কিন্তু সে আটকা মুসলমান, আটকা বেঈমান, আটকা মুনাফিক, এই দোদুল্যমান অবস্থার মধ্যে আছে, তারা নিবেন না যদি সে আপনার বাপও হয়। রমাদান মাস আসছে, ভয় কাকে করব? তাই এই রমজানে কি রোজা রাখবো না ছেড়ে দিব? আর যারা রাখে নাই, এটা কি ফরজ নাকি সাধারণ নফল? ফরজ মানে কি? অবশ্যই করবে একা একা না সম্মিলিত? এখন এই সম্মিলিত ভাবে করতে গেলে আপনাকে সহযোগিতা করতে হবে কারা কারা? আর আসো না কি রে ভাই, এখানে যদি বেরেক হয়ে যান, আল্লাহ আপনাকে প্রশ্ন করলে আপনি কি জবাব দিবেন? যখন আপনি রোজাদারের কাছে রোজার দাওয়াত দিয়ে পৌঁছাবেন, সম্মিলিতভাবে যখন আপনি যাবেন, এই এলাকার কমিশনার সর্বাত্মকভাবে আপনাকে সহযোগিতা করতে হবে। আবার এই এলাকার যেই থানা রয়েছে সেই থানার পুলিশ প্রশাসন আপনাকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। না ভুল বললাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা রোজা রাখতো না, নামাজ পড়তো না, তাদের জন্য ব্যবস্থাপনা কে চালাইতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুজাহিদ বাহিনী যারা ছিল, মুজাহিদ, আজকে সেই মুজাহিদ বাহিনীকে ভাগ করে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন বাহিনী করানো হয়েছে আমাদের পরিচিত নামে, কিন্তু ইসলামী খেলাফতের সেরা তারা সবসময় মুজাহিদ। এরা সবসময় কি? মুজাহিদ। লড়াই করতে হয় এদের, যুদ্ধের ময়দানও লড়াই করতে হয়, মাঠে ময়দানও এদের লড়াই করতে হয়, এদেরকে যেখানে সেখানে পাঠানোর জন্য লড়াই করতে হয়। চোর ধরতে হইলে কি তার লোকে জাবরাজবরি করতে হয় না? জোরাজোরি করতে না? কি ভুল বললাম মনে হচ্ছে? এটাই তো লড়াই করা, কোনোটা ছোট কোনোটা বড়। এই জন্যই তো ইসলামী খেলাফতে এরা হলো মুজাহিদ। আপনি দিয়েছেন এখন পুলিশ বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী ইত্যাদি, কিন্তু ইসলামী খেলাফতে এরা হলো মুজাহিদ। এদেরকে লড়তে হয় সব সময়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই মুজাহিদ বাহিনীকে নির্দেশ দেওয়া হতো, তুমি এটা করো, এখানে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু আফসোস, এখন আমাদের সেই ইসলামী খেলাফতও নাই, রাষ্ট্র ব্যবস্থাও নাই। তাই আমার কোরআনকে অবমাননা করলে আমি আমার পুলিশ বাহিনীকে পাই না, আমার রাষ্ট্রীয় বাহিনীকে আমি পাই না। আমার দেশে যদি কোরআনের অবমাননা করা হয়, রোজার অবমাননা করা হয়, ইফতারের অবমাননা করা হয়, মা বোনের ইজ্জতের অবমাননা করা হয়, শুধুমাত্র মা বোনের ইজ্জত অবমাননা করলে অভিযোগ দিলে তখন যাতে এই বাহিনী পাওয়া যায়, এছাড়া আর কোনো বাহিনীকে এই অন্য কোনো কাজে পাওয়া যায় না। এটা তো ইসলাম না। আপনি যে ইসলাম লালন করেন এটা তো সেই ইসলাম না। আর আপনি যে ইসলাম পালন করেন, আপনি হলেন টোটালি সূরাতুল ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলে কি বলছেন? মুযাবযাবিনা বাইনা যালিক। আপনাকে মুযাবযাবিন বলছেন স্বয়ং আল্লাহ, আমি বলছি না। সুবিধাবাদী, সুবিধাবাদী, মুযাবযাবিন সুবিধাবাদী কে বলছেন? মুযাবযাবিনা বাইনা যালিক আসেনি হাফেজ সাহেব কোরআনে? আছে মুযাবযাবিনা বাইনা যালিক। এরা হলো ওইরা, এরা হলো ওরা, যালিক ওরা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরা সুবিধাবাদী ছিল। আর এই সুবিধাবাদীদেরকে কোরআনে বলা হয়েছে মুনাফিক। কি বলা হয়েছে? তা আপনি দুনিয়ার জিন্দেগিতে পালন করবেন মুনাফিক হালতে যদি আপনি জিন্দেগি পালন করেন, তাহলে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আপনি আসতে পারলেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আসতে পারলেন না। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনি তো আপনার যে কলবকে তাকওয়ার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠত্ব অর্জন করবেন, আপনি এখনো সেই তাকওয়ার কাছে আসতে পারলেন না। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে রমাদান মাস আসছে, সেজন্য আমি আমার সন্তানকে সংশোধন করার চেষ্টা করব, পরিবারের সদস্যদেরকে সংশোধন করার চেষ্টা করব। আর একটা কথা মনে রাখবেন, আপনার সন্তান বা আপনার আশপাশের দোকানপাট যদি খোলা রাখে এবং এটা যদি বন্ধ না করে, কেউ রোজাদারকে কোনোভাবেই হেনস্থা করে, আমি আপনাদেরকে আজকে উৎসাহিত করব, আপনি একা যাবেন না, আপনি একা যাবেন না। আপনার এখানকার গণ্যমান্য যারা মুসলমান দাবি করে তাদের মধ্য থেকে, মুসলমান দাবি করে তাদের মধ্য থেকে নিবেন। দায়িত্বশীল আছে কিন্তু সে আটকা মুসলমান, আটকা বেঈমান, আটকা মুনাফিক, এই দোদুল্যমান অবস্থার মধ্যে আছে, তারা নিবেন না।
তারে নিবেন না, যদি সে আপনার বাপও হয়। আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি? যদি সে আপনার বাবাও হয় তবুও সেখানে তাকে নিবেন না। গিয়ে একসাথে প্রতিবাদ করবেন যে না, দোকান খোলা রাখা যাবে না, যাবে না, এটা ফরজ রোজা রাখতে হবে। তুমি অসুস্থ, যাও ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামনে পবিত্র রমজান মাসের পবিত্রতা যেন আমরা রক্ষা করতে পারি, আমাদের আশপাশে যারা আছে তারা যেন সতর্ক থাকে, বিশেষ করে খাবারের হোটেলগুলো যেন কোনোভাবেই খোলা না রাখা হয়। অমুসলিম যারা আছে তাদের জন্য তাদেরকে অনুরোধ করবো তারা যেন আগেভাগে খাবার টাবার তাদের নিজেদের জন্য কিনে রেখে দেয়, কারণ এটা একটা মুসলিম সমাজ, তাই মুসলমানদের পবিত্রতার লঙ্ঘন হয়। আমি আপনাদের কাছে এই আশাটা করব না, আমরা এই আশা করব না আপনাদের যাতে করা আমাদের মুসলমানদের এই ফরজ রোজায় কোনো ধরনের বিঘ্নতা হয়, কোনো ধরনের বাধা সৃষ্টি হয়, আমরা আপনাদের কাছে এটা কামনা করব না। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুক, আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। সেজন্য রমাদান মাস খুব সাবধানে এবং রমজানের রোজাগুলো পালন করবেন। সাবধান, মিথ্যা কথা বলবেন না, আপনার রোজা হবে না। মিথ্যা কথা বলবেন না, আপনার রোজা হবে না। মাপে ওজনে ঠকাবেন না, বোনের হক ঠকাবেন না। রমাদান মাসে আল্লাহ তাআলার নাফরমানিমূলক এমন কিছু কাজ করবেন না যেটা আপনার রোজাটাকে নষ্ট করে দেয়, যেই রোজা আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে না।